রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী দাস, মীনাক্ষী, আপনাদের সামনে আবারও হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই দেখুন, মানি প্ল্যান্টের আগায় ঘরের মধ্যেও জলের বিন্দু সেটাই তুলে ধরলাম। যথারীতি সকাল সকাল উঠে গেছি, আমার পুজো দেওয়াও শেষ হয়ে গেছে আর কাজকর্মও শুরু হয়ে গেছে। তার আগে যোগা সেরে নিয়েছি। প্রতিদিনের যেরকম নিয়মে আমি চলি সেগুলোই চলার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আপনারা যে যেখানেই আছেন প্রত্যেকেই হয়তো ভালো আছেন এবং আমার সাথে আছেন। তুলসীতলায় দেখালাম, তুলসীতলায়ও আমার ধূপকাঠি দেওয়া হয়ে গেছে। জামা কাপড় অনেকটাই শুকিয়ে গেছে, তার আগের দিন মেলা ছিল। তো ভাবলাম আজকে মায়ের ঘরের বিছানাটা একটুখানি সুন্দর করে পেতে নিই। তাই ঠান্ডাটা যেহেতু মার ঘরে একটু রোদটা কম পড়ছে, তাই জন্য মার ঘরে বিছানাটায় একটা কম্বল পেতে দেব, এটাই প্ল্যান করলাম। তো ওই প্রতিদিনই কাজ এক এক দিন এক এক রকম হয়। তো বিছানার চাদর পাল্টে ভালো করে ঘরটা পরিষ্কার করে নিয়ে একটা পাতলা কম্বল বিছানার ওপর পেতে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের কমেন্টস আমার ভালো লাগছে, আমি উৎসাহ পাচ্ছি, কাজ করবার চেষ্টা করছি। কাজ প্রতিদিন উৎসাহ সহকারে কিভাবে কাজ করব সেটাকে মনের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে সেটা গ্রো করবার চেষ্টা করছি। কিন্তু ওই যে ভিউজ কম হচ্ছে দেখে আমার মনটা সত্যিই খারাপ। তো সেই জায়গায় যদি একটু সবাই না স্কিপ করে দেখেন তাহলে আমার উপকার হবে। আর এটা তো আমি প্রথম থেকেই বলেছি যে কেন আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি। জানেন তো, এক এক সময় মনে হচ্ছে ঘরের মধ্যে এইভাবে বসে না থেকে কিছু যদি মানে ইনকাম করতে পারতাম কোনো রকমভাবে, তাহলে হয়তো সেটা খুব উপকার হতো। আসলে সত্যি কথাই, আমার মেয়েটা প্রচণ্ড মানসিক একটা অশান্তিতে আছে, একটু টেনশানে আছে, যার জন্য আমিও মানসিকভাবে সেই জন্য ঠিক নেই। কারণ সব কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, কিন্তু ঘরে মায়ের সামনে বলতে পারি না। কারোর সাথে ফোনে আলোচনা করলে মা উঠে চলে আসেন, সেই জন্য ঘরে কথাগুলো বলতেও পারি না, আলোচনাও করতে পারি না। যাই হোক, খুব একটু ওই যে সময় খারাপ যাচ্ছে, কিন্তু কি করব সেটা বুঝে উঠতে পারছি না। কারণ এখন এই বয়সে পড়াবো সেইটা না, সেই এনার্জিটা মনে হয় আর পাবো না। কারণ সারাদিনের পরিশ্রম, মা তো এখন একজন বাচ্চাই হয়ে গেছে, তাকে দেখা, তারপরে আবার বাচ্চাদের পড়ানো, সেটা মনে হচ্ছে না আর পারবো। তো কোনো রকমভাবে মনে হয় যেন একটু যদি ইনকাম করতে পারতাম, মেয়েটার অনেকটাই হেল্প হতো। তো কি করব সেটা বুঝে উঠতে পারছি না। একটা যদি আমি বরাবরই একটু মানে মনে হয় যেন পরাধীনভাবে কিছু না করে যদি নিজে কোনো মানে বিজনেস করা যেত, সেটা হয়তো ভালো হতো। কিন্তু অনলাইন বিজনেস করতে গেলেও আমার সাথে একজন কাউকে থাকতে হবে, সেটা আমার সাথে কেউ নেই, যার জন্য আমি সেই জায়গাটাও সাহস করে যে করব সেটা করে উঠতে পারছি না। আর আমার বিউটিশিয়ানের কোর্সও আমি জানি, কিন্তু সেটাও যদি করি তার জন্য একটা আলাদা ঘর লাগবে, যেখানে মানে বুঝতেই পারছেন বিউটি পার্লার করতে গেলেও সেটার জন্য সম্পূর্ণ আলাদাই কিছু লাগবে। তো সেটাও এই মুহূর্তে সেই ভাড়াটাও দেওয়া সম্ভব না। তো এইসব নানা চিন্তায় মনটা ঠিক নেই। তো এগুলোই ভাবছি যে কি করা যায়, কিভাবে আর্ন করা যায়, কি করে মানে সারাদিন এই সব ঘরের কাজ করতে করতে না মনে হয় যেন মানে সত্যি
মানসিকভাবে আমি যেন ভেঙে পড়ছি। তো যাই হোক, এগুলো কথা তো সবসময় থাকবেই, চিন্তা তো থাকবেই। মানুষ শরীর থাকলে যেমন অসুখ করবে, তেমনি তার যেমন ট্রিটমেন্ট করতে হবে, তেমনি মনেরও ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, তো মনের ট্রিটমেন্ট কিভাবে হবে, তার জন্য চিন্তা কম করতে হবে। কিন্তু চিন্তা তো কম হয় না, চিন্তা হয়েই বেড়েই যাচ্ছে দেখতে পাচ্ছি। কারণ জিনিসপত্রের এত দাম যে ঠিকমতো যে খাওয়া দাওয়া করব সেটাও অনেক চিন্তা ভাবনা করে চলতে লাগে। মাসের শেষের দিকে তখন খুবই অসুবিধা হয়ে যায়। প্রথম দিকে যদি ঠিকমতো হিসাব না করে চলতে পারি, তবে অনেকটাই হিসাব করে আমি চলি। বাইরের থেকে একটু আওয়াজ আসছে, আমি যখন ভয়েস দিচ্ছি প্লিজ একটু মানিয়ে নেবেন। সব সময় কিছু না কিছু আওয়াজ হতেই থাকে। আর কি বলবো, আপনাদের তো বললাম কমেন্টস পড়ি, ভালোই লাগে। আর আগে অনেক গানের টিউশনি করেছি, এখন যে বাইরে গিয়ে আমি গানের টিউশনি করব সেটা আর হয়ে উঠছে না কোনো কারণে। আমি তো ভাবছিলাম যে আমাদের পাড়ায় মোড়ের যদি কোনো দোকানও দিতে পারতাম, কিন্তু সেটাও সম্ভব না। সব কিছুরই একটা পিছু টান রয়ে গেছে ঘরের মধ্যে আমার। যাই হোক, এদিকে এই যে গরম গরম ভাত, সেটা ধোয়া ওঠা ভাত আমি হটপটে নামিয়ে নিচ্ছি। ভয়েস যখন দিচ্ছি বা ভিডিও যখন এডিট করি তখন না ঠিক মন সংযোগটা করতে পারছি না নানা কারণে। সেই জন্য ঠিকমতো হয়তো কথাটাও আপনাদের কাছে আমি পৌঁছাতে পারছি না যে আমি কি বলতে চাইছি। হাতের সামনে সমস্ত কিছু রেডি করে রাখি যাতে মায়ের কোনো অসুবিধে না হয়। তো টেবিলে যার জন্য গরম জল, তার একটা ফ্লাস্কে আরেকটা ফ্লাস্কে চা, আলাদা করে চিনি, কাপ, চামচ, বিস্কিটের কৌটা সমস্ত রেডি করে রাখি। কিন্তু কি হয়, ওই যে মা প্রতিদিনই একটু একটু করে মনে হয় যেন বাচ্চা মোটা মানে বাড়ছে আর কি। যাই হোক, সবারই বয়স হলে সেটা হবে। আমারও হয়তো বয়স হবে যখন আস্তে আস্তে আমিও এরকমই হয়ে যাব। তখন আমাকে কে দেখবে আমি জানি না, কপালে কি আছে। এখন প্রথম চিন্তা, মেয়েটাকে বিয়ে দিতে হবে। মেয়েটাকে বিয়ে দিতে হবে, এটা একটা ভীষণ বড় চিন্তা। এদিকে যথারীতি আমি মাথায় কালকে মানে মাথায় এটা আজকে যা আমি এখন ভিডিওটা করার মানে ভয়েস দিচ্ছি, একটু পরেই আমি এটাকে আপলোডে বসাবো। গতকাল আমি এডিট করে রেখেছিলাম, তো ভয়েস দেওয়া হয়নি। তো এদিকে শ্যাম্পু করে বেরিয়ে আমি যে চুলটা শুকিয়ে নিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছিলো কালকে। সকাল সকাল একবার বাসি জামা কাপড় ছেড়ে আমি পুজো দিয়ে নিয়েছি, কিন্তু স্নানটা করিনি, কারণ অত সকালে আমি শ্যাম্পু করতে পারবো না দেখে আমি একটু বেলার দিকে শ্যাম্পু করব সেই জন্য। আর ঘরের না, জানেন তো, এই ঘরের, আমি যেই ঘরটায় থাকি এই ঘরের ঘড়িটা অনেক দিন হচ্ছে বন্ধ হয়ে গেছে। ঘড়ির ব্যাটারিটা আর আনা হচ্ছে না। জানি না এটা কুসংস্কার কিনা আমি বলতে পারবো না। আমার মনে যেন হচ্ছে ঘড়ির ব্যাটারিটা কিছুতেই, আমি বাইরে যাচ্ছি কিন্তু আমার মনেই থাকছে না। ঘড়ি বন্ধ দেখে কি আমার সময়ও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকম আমার মনে হচ্ছে। কিন্তু আমি হয়তো এগুলো আমার কুসংস্কার। এই যে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি, মা পাশের থেকে এসে আমাকে মানে কিছু বলতে চাইছে, কিন্তু আমি কি করে বোঝাতে পারছি না। আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি যে আমি ভয়েস দিচ্ছি এখন, একটু পরে কথা বলো। কী আর বলবো, এদিকে সূর্য পড়ন্ত বেলা, আর প্রতিদিনই যেমন ঘরের কাজ একবার দেখাই সেরকমভাবেই পুরো ঘর যেটা দেখানোর সেটা একবার দেখিয়ে নিচ্ছি।
প্লিজ যারা আমার নতুন সাবস্ক্রাইবার হয়েছেন তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন অবধি আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর একটু দেখবেন না স্কিপ করে। বন্ধুরা এখন বাজে ঘড়িটা ফাস্ট আছে 8টা বাজতে 5 মিনিট বাকি, রাত্রিবেলা। আমাদের ডিনার কমপ্লিট, সব কাজ কমপ্লিট একদম। এই যে মা ওষুধ খাচ্ছেন, ওষুধ ওষুধ ওষুধ। এই যে আজকে আমার গলাটা অনেকটা খুলেছে না, আজকে মার বিছানাটা এই যে এইভাবে করে দিয়েছিলাম না, এই যে এখন মা ওষুধ খেয়ে বাথরুম টাথরুম করে চলে যাবেন লেপের তলায়। লেপ না মানে কম্বলের তলায়। জানালার পর্দাগুলো সব টেনে দিয়েছি, নাহলে কাচের জানালা না ঠান্ডা ঢোকে। ওইখানে ওই ঘরে ব্যথার ওষুধটা আছে, ব্যথার ওষুধটা। এদিকে সব গুছানো, রাত্রিবেলাও আমি সব পরিষ্কার করে রাখি, সেটা তো আপনাদের এর আগেও বলেছি। এই যে ঠাকুর শয়ন দাও হয়ে গেছে আগেই, দরজা বন্ধ। এখানে ডাইনিং টেবিল মুছে সব পরিষ্কার করে খাওয়া দাওয়া কমপ্লিট। রান্নাঘর একদম ঝকাঝক, রান্নাঘরও দেখুন আমার একদম নিট অ্যান্ড ক্লিন। খাওয়ার বাসন টাসন পরিষ্কার করে গ্যাস মুছে, এই যে এতগুলো বাসন এখন ধুলাম, ফিল্টারে জল দিলাম, কালকে ডাস্টবিন নিতে আসবে তা রেডি করে রাখলাম। খালি বেসিনে একটা কড়াই আছে, এটা শুকিয়ে গেছে, কড়াইটা একটা প্লেটটা এগুলো সকালবেলায় আমি ধুয়ে নেব, বেসিনেও মেজে রেখেছি। ঠিক আছে, মা আবার এখানে চলে এসেছে ব্যথার ওষুধ নিতে, মানে মেয়ের ঘর এখন আমি থাকি। হ্যাঁ থাক। এখানে আমার এই যে শোবার বিছানা, পর্দাগুলো টানবো। আমার তো শুতে শুতে দেরি আছে, খাওয়া হয়ে যায় আমার তাড়াতাড়ি, 7:30টার মধ্যে খেয়ে নিই। সারাদিন যেহেতু লিকুইডের উপরেই থাকি, কিংবা আজকে যেমন খেয়েছিলাম 11টা 11:30টার সময় চা, তারপরে একবার কফি, একবার খালি 2টো ডিমের পোচ, আর হচ্ছে কি খেলাম একটু বাদাম, আর 2-3বার লাল চা। ব্যাস। এই এই যে এখন আমি একটু ক্রিম মাখবো, ক্রিম মেখে একটু মোবাইলের কাজ করব। এই যে চার্জারের মানে পয়েন্ট ফয়েন্ট সব আমি গুড নাইট সব এখানটা রেডি করে নিয়েছি। চাদরটা সরিয়ে দিলে হো জায়গা চেয়ারের মধ্যে। এখানে এখন আমার থাকতে হবে, পর্দাগুলো টেনে দেব। এখানে আমি একটা নাইট ক্রিম বানিয়ে নিচ্ছিলাম, তো এই বোরোলিনের মধ্যে এটা আমি ভিটামিন ই ক্যাপসুল আর গ্লিসারিন দিয়ে বানিয়ে রেখেছি, মানে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আমি নাইট ক্রিমটা কিভাবে বানাই। শীতকালে রুক্ষ ত্বকের জন্য, মানে রুক্ষ শুষ্ক ত্বক আমার, তার সেটার জন্য একটু ভারী ক্রিমের প্রয়োজন হয়। তো বোরোলিন অবশ্যই ভারী ক্রিম, তার সাথে আর কি কি মিশাই সেটাই এখানে দেখাচ্ছিলাম। ভিটামিন ই আমাদের ত্বকে ভীষণভাবে ত্বকে লাগালে উপকার হয়। আর তার সাথে গ্লিসারিন, গ্লিসারিন যদি জল না মিশিয়ে আমাদের ফাটা পায়ে ফাটা শীতকালে যেটা হয়, সেটার মধ্যে এমনি লাগিয়ে রাত্রিবেলায় শোবেন, দেখবেন যে পরের দিন উঠে দেখবেন পাটা বেশ সুন্দর মসৃণ হয়ে গেছে, ভালো লাগে। তো সেই কি করে আমি ক্রিমটা বানিয়েছি, নাইট ক্রিমটা যেটা আমি মাখি, সেটাই এখানে আমি দেখাচ্ছিলাম।
যাদের খুব ড্রাই স্কিন আমার মতো তারা এরকমভাবে এটা বানিয়ে রেখে দেবেন। দিনের বেলা তো কখনোই মাখবেন না, বাইরে বেরোনোর সময়ও না, কিন্তু রাত্রে শোয়ার সময় এটা মেখে শুলে পরে উপকারী হবে। এই ক্রিমটা আমি বানালাম বোরোলিন, তার মধ্যে দিয়ে নিলাম কটা 3টে ভিটামিন ই, ইভিয়ান, আর হচ্ছে মাল্টিভিটামিন, ইভিয়ান, আর হচ্ছে গ্লিসারিন, একদম র গ্লিসারিন বোরোলিনের মধ্যে মিশিয়ে দিলাম। এটা এবার সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। কত ভিডিও হয় জানেন তো, আমি ভাবি যে আমি হয়তো অন করেছি, কিন্তু অন করাই হয় না। আমার শীতকালে এগুলো না মাখলে না মুখ ভীষণ, এই গ্লিসারিন, তারপরে ভিটামিন ই ক্যাপসুল, ইভিয়ান আর কি, এইগুলো না দিলে আমি প্রতিবারই বোরোলিনের মধ্যে মিশিয়ে রেখে দিই, রাত্রিবেলা মাখি। কারণ ইভিয়ান বা গ্লিসারিন মেখে তো দিনের বেলা বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আর উচিতও না। তাই জন্য আমি এগুলো করে রাখি রাত্রিবেলা মুখে মাখার জন্য, হাতে পায়ে মাখার জন্য। পায়ে এখন আমি একটু গ্লিসারিন মাখবো। বন্ধুরা, দেখালেমি তো বেশি একদমই রাত হয়নি, কারণ আমরা যেহেতু তাড়াতাড়ি খাই, ডিনারটা তাড়াতাড়ি করি, তাই হচ্ছে মা তো খেয়ে শুয়ে পড়েছে, মা ঘুমের ওষুধ খান যেহেতু ঘুমিয়েও পড়বে। তা আমি এখন ভিডিও এডিট করতে বসবো, তারপরে মেয়ের সাথে কথা হবে। আমার শুতে মোটামুটি 11:30, 11টা 11:30 এরকম হয়তো হবে। দেখা যাক, এখন ভিডিওটা এডিট করি। আর ঠিক আছে, আগে এডিট করে নিই, ঠিক আছে? ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন। আর যদি পারি সকালের ভিডিও, সকালবেলা যদি কিছু দিতে পারি তো দেব, নইলে এখানেই মানে শেষ করব। হাতা কাটা নাইটি পরে আছি, সেটাই। যাই হোক, এখানেই শেষ করব। আর প্রত্যেকে ভালো থাকবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। আপনাদের একটা ঠোঁটেও বোরোলিন দিয়েছি, দেখেছেন? বোরোলিন, ওই যে ইভিয়ন আর গ্লিসারিন মেশালাম না, সেটা। যাই হোক, শরীরটা খারাপ হওয়ার জন্য চোখ মুখও বসে গেছে একদম। তো সব কাজ এইভাবে কমপ্লিট করে, কড়াইটা না ধুতে ইচ্ছা করলো না, ওটা সকালবেলায় ধোবো। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? টাটা।